সংসার সুখে হয় রমণীর গুণে। আচ্ছা বন্ধুরা, এই কথাটা কি শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কারোর উপর নয়? একটা সংসার শুধু কি নারীর দ্বারাই গড়ে ওঠে? সেই সংসারে যে আদার্স ফ্যামিলিগুলো থাকে তাদের কোনো এখানে কোনো কর্মই চলে না, তাদের কোনো গুণঠুনগুলো চলে না? আজকে একটা সংসার আমরা কাকে বলি? হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, আদার্স যারা মেম্বার থাকে সবাইকে নিয়ে হয় সংসার। তাহলেই সেই সংসারে শুধুমাত্র নারীর গুণটাই কেন ধরে রাখা হবে? বাকি সবার গুণ কি জলের তলায় তলিয়ে যাবে? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা ভাঙা গড়ার খেলা শুরু হয়েছে ওয়াইটিতে। এরকম করে আর কত ভাঙা গড়ার খেলা যে দেখবো, বিশ্বাস করো নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি। তবে এরা ক্লান্ত হবে না। না, এখানে কোনো পরকীয়ারত ঘটনা নয়, বা কোনো এমন নয় যে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে চূড়ান্ত ঝামেলা, দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, এমনও নয়। এটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার, অর্থাৎ বাড়ির আদার্স সদস্যদের নিয়ে কথা। তোমরা অনেকেই জানো, অনেকে না সবাই চেনো কার্তিক পিয়ালির চ্যানেল। এই বাংলা কমিউনিটিতে বেশিরভাগ মানুষই ওদের চেনে, ফেমাস জুটি। তো খুব ভালো লাগে মেয়েটাকে, কিউটি একটা মেয়ে, মানে একদম যে ছোট বয়স যে বেশি না সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা পিয়ালি গতকালকে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটাতে ও একটা কথা বলেছে যে এই যে ঝামেলাটা ও অনেকদিন ধরে চলছে, এবং ওকে অনেকে কমেন্টস করে যে কেন তোমার ফ্যামিলি মেম্বারদের দেখাও না। ও এই জন্যই দেখাতে পারে না যে তারা যদি মেনেও নেয় যে তারা ইউটিউব করে, কিন্তু তারা মেনে নিতে পারেনি যে ক্যামেরা ফ্র্যাঙ্কলি কিন্তু হতে পারেনি, তার জন্য তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না। এটা ঠিক যে সবাই কিন্তু ক্যামেরা পছন্দ করে না, হ্যাঁ, কারণ আগেকার দিনে মানুষ অনেকে ক্যামেরা পছন্দ করে না, আবার অনেকে কিন্তু এত সুন্দরভাবে ক্যামেরা ফ্র্যাঙ্কলি হয়ে যায় যে দেখলে মনে হয় না যে উনি মানে অনেক পুরনো মানুষ। যেরকম আমাদের এই তবলির ঠাকুমা, দেখলে মনে হবে কি যে উনি আদিকালের মানুষ, যে আদিকালের অনেক মানুষ যে পছন্দ করে না, ওনাকে দেখলে মনে হয় বিন্দাস উনি আছেন, ওনার নিজের খুশিতে, উনি আমোদে উনি মত্ত, মানে ক্যামেরা দেখলে ওনার নাচ শুরু হয়ে যায়, সেরকম একটা। আবার অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে উনি দ্বিধা বোধ করে। তো সেখানে দাঁড়িয়ে ওদের মধ্যে অশান্তি ঝামেলা হচ্ছে, এবং সেই অশান্তিটা এত চূড়ান্ত পরিমাণে হয়ে গেছে যে বোম ব্লাস্ট করে গেছে, পিয়ালির মুখ থেকে সেটা বেরিয়ে গেছে যে ওর সংসারে যে অশান্তি হচ্ছে, যেন ও ভিডিও করতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না এই ভিডিওতে। আজকে তারা হয়তো মানে যারা তাদের সদস্য, বুঝেই নাও, আমি তাদের উল্লেখ করে বলতে চাইছি না, তো তারা এইটুকুনি বুঝতে পারছে না যে আজকে এই ইউটিউব করেই কিন্তু একটা হিউজ পরিমাণে টাকা তাদের অ্যাকাউন্টে আসছে, সেটা কিন্তু তারা বুঝতে চাইছে না। আজকে আমার না এখন না একটা জিনিস বলতে সত্যিই খুব ইসে লাগে যে মেয়েরাই কেন, আজকে মেয়েরা যত সহ্য করবে, যত চুপ করে থাকবে, ততই তারা ভালো, তত তাদের উপর মানে আরও নরম মাটিতে তো চলো ঘা দিয়ে যায়, কিন্তু যখন সেটা ব্লাস্ট করে ফেলে, ব্লাস্টের আকার ধারণ করে, তখন কিন্তু সেটা আর মানে কি বলতো সেরকম থাকে না, কারণ একটা জায়গায় যখন ঘা দিতে থাকবে সেটা কিন্তু ক্ষততে পরিণত হয়, তখনই কিন্তু সেটা চিৎকার বোম ব্লাস্ট হয়ে ওঠে, তাই না? তো সেখানে পিয়ালিও কিন্তু সেটা করে উঠেছে। আজকে প্রতিবাদ করতে গেছে বলেও খারাপ, দেখো আজকে আমি একটা কথা বলবো, যদি আমি জানি না পিয়ালি আর কার্তিকের ফ্যামিলিতে এটা সত্যি হচ্ছে কিনা, কারণ আমার ডাউটও আছে, সেটাও তোমাদের বলবো ভিডিওতে, তোমরা দেখতে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আবার ডাউট নাও থাকতে পারে, কারণ প্রথম থেকে আমরা কিছু জাজ করতে পারি না, তাই না? তো কোথায় ডাউট ছিল সেটাও বলছি, আগে কথাটা বলে নিই। আজকে পিয়ালি আর কার্তিকের ফ্যামিলিতে যে ঝামেলাটা হচ্ছে, আজকে ও যে পিয়ালি যে বললো দিনের পর দিন এই যে এই অশান্তি সত্যি নেওয়া যাচ্ছে না, মেয়েটা নিতে পারছে না, তো সেখানে দাঁড়িয়ে তারা ফ্যামিলি মেম্বাররা তারা ভুলে যায় যে এই যে আমরা কি চাই, যে আমার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। আজকে ওদের বয়সই বা কত? পিয়ালির বয়সও বেশি না, কার্তিকের বয়সও বেশি না, দেখলেই মনে হয় কিন্তু যে ওদের বয়স কিন্তু বেশি না। এখন ওরা কি করবে? এখন ওরা আনন্দ ফুর্তি করে বেড়াবে, তাই না? তো সেই সময় যদি ওদের সংসারের পুরো দায়ভারিতা ওদের কাঁধে আসে, সেই সময় অনেকটা বোঝা তাদের কাঁধে দিয়ে দেওয়া হয়, তাই না? কিন্তু এই জিনিসটা কজন বোঝে? তাও কিন্তু পিয়ালি ঘরের সমস্ত কাজ কর্ম কিন্তু সুন্দর করে, হ্যাঁ, পিয়ালি যে কটা আমি ব্লগ দেখলাম তাতে কিন্তু বোঝা গেল। আর এমনিতে পিয়ালিকে আমি চিনি, তোমার যখন নাকি ওদের বাড়িতে মন্দিরা ওরা গেছিল তখন থেকে কিন্তু আমি চিনি, হ্যাঁ, তো তার আগে থেকে আমি চিনি, ওদের ভিডিও মাঝে মধ্যে দেখতাম, খুব একটা যে দেখেছি তা না। তো আজকে আমার একটাই কথা, যে মেয়েরা যত চুপ থাকবে ততই ঠিক। মেয়েরা যদি কথা বলে ওঠে, ফোঁস করে ওঠে, তাহলে তাদের মতন খারাপ বউ আর একটাও হয় না, আজকে একটা কথা বলবো যে অনেক চুপ করে থেকেছি আমরা, এবার আর চুপ করে থাকা নয়।
এবার আমাদের প্রতিবাদ করতে হবে, কারণ আমরা কি বলতো, আমরা যত চুপ থাকবো এমনিতেও আমরা দোষী, অমনিতেও আমরা দোষী। তার থেকে 10টা কথা শোনার পর 2টো কথা তো অ্যান্সার দিতে পারবো। 2টো কথা অ্যান্সার দিলে তখন আমরা খারাপ, 10টা কথার অ্যান্সার দিলেও আমরা খারাপ। তাই প্রোটেস্টটা কেন করবো না যেখানে আমরা কোনো অন্যায় নেই, যেখানে কোনো আমার অন্যায় নেই। আজকে একটা সংসার সুখী হয় শুধুমাত্র রমণের গুণে নয়, আজকে একটা সংসার সুখী হয় সবার গুণে। আজকে অনেকটা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবে, বাসন পড়বে, গিরবে, অনেক কিছু হবে, কিন্তু আবার এক হয়ে যাবে, দিনের শেষে আবার এক হয়ে যাবে, কারণ এটা একটা ফ্যামিলি। তো সেটা সবাইকে বুঝতে হবে। কিন্তু কেউ যদি অপরপক্ষ না বোঝে, শুধুমাত্র অপরপক্ষকে দোষ দিয়ে দেয়, সেটা তো হবে না। আমি একদম ঠিক, আমি একদম বেজায় ঠিক, সে শুধু খারাপ, সেটা কখনোই হয় না। সংসার সুখী আর সবার গুণে, কারণ এখানে সবাই একসাথে সংসারটা করছে, কোনো মতো পার্টিকুলার একজন সংসার করছে না। কিন্তু আজকে পিয়ালির কষ্টগুলো দেখে সত্যি খারাপ লাগছিল। এবার বলি যে আমার কেন ডাউট হচ্ছিল। পিয়ালির আজকে ব্লগটা দেখবে, পিয়ালি বললো আজকে নিজেরা আলাদা করে রান্না করে খেলাম। তো আমার এখানে একটু ডাউট লাগছিল পিয়ালির রান্নার কোয়ান্টিটি দেখে। আমার মনে হচ্ছিল, কারণ মাছের পিস দেখবে, ওরা যদি দুজনে দুবেলা খায় 4 পিস মাছ, সেখানে দাঁড়িয়ে 7-8 পিস মাছ ছিল। তোমরা একটু দেখবে, কারণ আমাদের কন্ট্রোভার্সি কেটেটা কিন্তু আমাদের সেভাবেই দেখতে হয়। তো সেখানে মাছ ছিল, তারপরে ডাল ছিল যেটুকুনি, সেটা কিন্তু দুজনের ডাল না, আরও সবাই খাবে, খেতেই পারে, তাই না? আর বড়া ভাজাও ছিল, সেটাও কিন্তু দুজনের মতো নয়, তার বেশি, তাই না? তো ও যে রান্নাগুলো করেছে, সেখানে কোয়ান্টিটি কিন্তু দুজনের রান্না নয়, সেখানে কিন্তু ওখানে দুজনের বেশি রান্নাই আছে। আজকে জানি না ওরা যেটা দেখাচ্ছে সেটা সত্যি কি জিনিস, মানে সত্যি কি দেখাচ্ছে নাকি এটা কোনো সত্যি নাটক করছে, সত্যি জানি না। তা আমি এটা ডাউটের মধ্যেই রাখবো, কারণ সত্যি যেটা জানি না সেটাকে নিয়ে আমি প্রথম থেকেই তো কপচা দেওয়া শুরু করবো না, কিন্তু যেটা আমার সন্দেহ হবে সেটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরাও দেখো, ওর রান্নার কোয়ান্টিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি ও সবার জন্য রান্না করে কি এই জিনিসটা করছে নাকি মানে দেখো ও সব কিছু, কারণ ও যেটা বলেছে ও শ্বশুরবাড়ি কাউকে ক্যামেরার সামনে আনতে পারে না, তারা এসব ভিডিও হয়তো দেখেও না। তো সেখানে দাঁড়িয়ে দুজনে মিলে একটা প্ল্যান করতেও পারে, চলো এরকম করে একটা হালকা একটা কিছু করি যাতে আমার ভিউজটা বাড়ে। সত্যি ভিউজটা বেড়েওছে, তো 51 না 52 হাজার দেখলাম লাস্ট পর্যন্ত আমি, তো সেখানে ভিউজটাও ওদের বেড়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি এটা সত্যি করে থাকে তাহলে একটা কথা পিয়ালিকে বলবো যে পিয়ালি, যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় না জানানো যায় ততক্ষণ পর্যন্ত জানিও না। কারণ কি বলতো, এখানকার কিন্তু বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে থাকে, যেরকম আমাদের দেশে বিভিন্ন ধরনের মানুষের বাস। কেউ একটা জিনিসকে কেউ ভালো মতন করে নেবে, কেউ খারাপ মতো করে নেবে। হ্যাঁ, ঠিক তেমনি কিন্তু একটা মানে হাতে 5টা আঙুল সমান, আমি আগের ভিডিওতে তো বলেছি যে সবাই যে তোমার জিনিসটাকে পজিটিভভাবে নেবে সেটা কিন্তু নয়। কেউ তোমার দিকেও উঙ্গলি তুলবে, কেউ তোমার দিকেও উঙ্গলি তুলবে, তাই না? এক হাতে তালি বাজে না, কখনোই বলে ওটা অবশ্যই। তো সেখানে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত না জানানো যায় ততক্ষণ পর্যন্ত জানিও না। কারণ কি বলতো, একটা অশান্তি না ছোট হতে 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 এটা এত বড় আকার ধারণ করে, যেটাকে পরবর্তীকালে না সামাল দিতে অনেকটা পরিমাণে কষ্ট হয়, অনেকটা পরিমাণে কষ্ট হয়। আজকে সবাই কিন্তু সোমনাথ নয় যে মন্দিরে যতই নোংরামি করে আসুক সোমনাথ মেনে নিল, তাই না? সবাই কিন্তু নয়। আজকে একটা ফ্যামিলিকে আমরা দেখেছি ভেঙে গেছে, সেই ফ্যামিলিটা আবার জোড়া লেগেছে, দেখতে যেরকম ভালো লেগেছে, ঠিক তেমনি এই তবলি আর সন্দীপের ফ্যামিলিটা যেভাবে ভেঙে গেছে ওটা জোড়া লাগা সম্ভব নয়। এই যে ভাঙা গড়ার খেলা সত্যি খুব খারাপ, মানে এই ভাঙা গড়ার খেলা দেখে বললাম না নিজেরাই হাঁপিয়ে উঠেছি। এবার দ্বিতীয়ত বলবো যে পিয়ালি, তোমার পাশে তোমার সব থেকে বড় সাপোর্টার তোমার হাজবেন্ড রয়েছে। কারণ আমরা যার হাত ধরে সবাইকে ভুলে, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার হাত ছেড়ে দিয়ে, যাদের কাছে মানে ছোটবেলা থেকে জন্মের পর দিয়ে যারা আমাদের কোলে তুলে মানুষ করেছে, যাদের কাছে বড় হয়েছি, একটা সময় গিয়ে শুধুমাত্র একটা ছেলের হাত ধরে সমস্ত কিছু ভুলে আমরা অন্যের সংসারে চলে যাই, অচেনা অজানা একটা সংসারে, তাই না? তাদের জানি না চিনি না, শুধুমাত্র সেই ছেলেটার দিকে তাকিয়ে সেই ছেলেটাকে ভালোবেসে। তো সেখানে দাঁড়িয়ে সেই ছেলেটা যদি আমাদের পাশে সারা জীবন এই কাঁদটার মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে না, আর কিছু চাই না, আর কিছু চাই না। কারণ যাকে ভালোবেসে রয়েছি সে যদি আমাদের পাশে শক্ত খুঁটির মতন দাঁড়ায় না, বাকি চলো সবাই তো ভাড়মে যাক, সবাই ভাড়মে যাক। কারণ এই দুনিয়াটা অবশ্যই আমরা মেয়েরা না সবাইকে একসাথে নিয়ে ভালোবাসে চলতে শিখেছি, কিন্তু তারা যখন সেই ভালোবাসাটা বোঝে না, আমরা মেয়েরা দেখবে ভালোবাসার কাঙাল। আমরা এইটুকুনি ভালোবাসা পেলে না আমরা এতটা পরিমাণে ভালোবাসা দিতে পারি, কিন্তু সেই জিনিসটা অনেকে বোঝে না। আমি সব মেয়েদের কথা বলবো না, কারণ সব মেয়েরা কিন্তু এটা জিনিসটা পায় না, আবার বেশিরভাগ মেয়েরাই এইটুকুনি ভালোবাসা দাও মেয়েরা,
মেয়েদেরকে মেয়েরা হিউজ পরিমাণে ভালোবাসা দিতে চায়, কিন্তু অনেকে সেটা বোঝে না বোঝার ফল ধরুন কি হয়, আমরাও মানুষ দিনের পর দিন কত সহ্য করবো, তখন আমরা বোম ব্লাস্টিং হয়ে যাই। কিন্তু এখানে আমি পিয়ালিকে বলবো, পিয়ালি এখন যদি ঝামেলাটা সেই পরিমাণে না হয় তাহলে তুমি কি সোশ্যাল মিডিয়া এনো না এই মুহূর্তে। কারণ কি বলতো, বুঝতেই পারছো এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কে কখন কিভাবে নেবে। তারপরে এমন না হয় যে এই যে পজিটিভ নেগেটিভ ভিডিও করতে 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 তোমার হাজবেন্ড অর্থাৎ কার্তিকের মনেও এমন কোনো মানে আচরণ আসা শুরু করলো যেখান থেকে তোমার সংসারের ভাঙন থেকে শুরু করে তোমার হাজবেন্ড ওয়াইফদের মধ্যে ভাঙন না শুরু হয়ে যায়। কারণ আমি মনে করি যে ভালোবাসার মধ্যে বিশ্বাসটা সব থেকে বড়, আর বিশ্বাস থেকেও বড় হচ্ছে তোমার একতা। তোমাদের যদি এইভাবে থাকো না, তোমাদের এইভাবে ছাড়াতে কেউ কোনোদিনও পারবে না, কেউ কোনোদিনও পারবে না। কিন্তু ওই বলে না, কিছু কিছু মানুষ আছে নেগেটিভিটি এত ছড়াবে কান ওই কি বলতো ওই ইসে কি বলে ওর নাম, আমি নামটা ভুলে গেলাম। যাই হোক, তো রামায়ণের একটা সরি মহাভারতের একটা পার্ট ছিল ওনার, তো ওই কি বুড়ি জানি বলে, তো ওনার মতন কানের মধ্যে এমন বিষ ঢোকাতে থাকবে যে পরবর্তীকালে তোমার সংসারে অশান্তিটা এমনভাবে ফাটলের সৃষ্টি হবে, এটা জোড়া লাগানো কিন্তু যাবে না, বুঝতে পারছো? তো এই মুহূর্তে এই সব কিছু এখন জানাতে যাও না, যদি সেইভাবে না হয়। তোমরা একটা সংসারে অশান্তি হয় তোমরা সবাই জানো, সে সংসারে আবার ঠিক হয়ে যায়। তোমরা যেরকম করে যদি আজকে যেটা দেখিয়েছো আলাদা রান্না করে খেয়েছো, সেটা যদি সত্যিকার আলাদা রান্না করে তোমরা খাও, তাহলে সেভাবে খাও, সেভাবে যদি থেকে যদি তোমরা সুখে থাকতে পারো থাকো, তাও ভালো। বাট এই এখনই সোশ্যাল মিডিয়া আনার এমন কোনো কিছু নেই। কারণ বললাম, কন্ট্রোভার্সির ঢেউ যদি একবার ওঠে সেটাকে কিন্তু স্টপ করে রাখা অনেকটা কষ্টকর, বুঝতেই পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা এতটাই ছোট নাও যে বুঝতে পারবে না। সামনের দিনে তোমাদের আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসছে, সুন্দর সুন্দর দিন আসছে। হ্যাঁ, তোমরা ভিউজ কামানো অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা পাবে, কিন্তু এখন এই মুহূর্তে নয়। হ্যাঁ, তোমাদের লাইফস্টাইলটা এত সুন্দর করে দেখাও, এইভাবেই দেখিয়ে যাও। দেখো এখন এমন নয় যে শুধুমাত্র তোমাদেরই ভিউজ ডাউন হচ্ছে, অনেক ব্লগারদের ভিউজ নেই, ডাউন হয়ে গেছে। তাই বলে তারা বাড়ির কেচ্ছাকারিতা তুলে এনেই ভিউজ কামাবে, সেটা কিন্তু সত্যি কথা মানা যায় না। হ্যাঁ, এবার এক একজনের কিন্তু এমনও হয় যে তাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা বাধ্য হয়ে কথা বলে, তখন তাদের বলার কেউ থাকে না। যেরকম কণিকার বলার কোনো মানুষ নেই, যেই মানুষটার কাছে বলবে সেই মানুষটাই তাকে তাচ্ছিল্য করছে, তখন সে কি করবে? সেই মানুষটা কি করবে? তখন আমাদের শরণাপন্ন হবে, তাই না? যা হবে দেখা যাবে, তখন শরণাপন্ন হবে। কিন্তু তোমার সুখ দুঃখ বোঝার এবং সেই সুখটাকে সেই দুঃখটাকে বহন করার মতো ক্ষমতা তোমার হাজবেন্ডের আছে। আচ্ছা, কি সুন্দর তোমরা বাইরে গেলে, ঘুরলে, কি সুন্দর তোমরা একটা ব্লগ দেখালে, এবং তোমার খেতে ইচ্ছা করছিল না, তুমি খেলে না, শুধু মিষ্টি খেলে। হ্যাঁ, এবং তোমরা একটা সুন্দর জায়গা টাইম স্পেন্ড করলে। হ্যাঁ, খুব ভালো লাগলো দেখে। কিন্তু দেখো, সেই তোমার পাশে তোমার হাজবেন্ডটা রয়েছে, আজকে মন খারাপ হচ্ছে, তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে বাইরে ঘুরতে চলে আছে, কিন্তু কারোর কিন্তু সেই জিনিসটাও হয় না যে মন খারাপ হলো চলো হাজবেন্ডের সাথে বাইরে ঘুরে আসি, সেই জায়গাটাও তার বন্ধ। হ্যাঁ, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বললাম তোমার শক্ত খুঁটি হিসাবে তোমার হাজবেন্ড আছে। এখনই এই প্ল্যাটফর্মে এনো না, এই প্ল্যাটফর্মটা এখন কি হয়ে গেছে বুঝতেই পারছো। হ্যাঁ, ভালো প্ল্যাটফর্মটা দিনে দিনে নোংরা থেকে নোংরাতর হয়ে যাচ্ছে, শুধুমাত্র ইনকামের জন্য, শুধুমাত্র পয়সা। জিন্দিগিতে পয়সা বা পয়সাটাই কিন্তু সব থেকে জরুরি নয়। হ্যাঁ, ভালো থাকতে গেলে পয়সাটা অবশ্যই ম্যাটার করে, কিন্তু সব বিষয় পয়সা নয়। তাই এই মুহূর্তে বলবো, বোন, তোমরা আমার থেকে অনেক ছোটদের বোন বলে সম্বোধন করবো, যে এই মুহূর্তে এমন কিছু এনো না যেটাকে দেখে মানুষের চক্ষুস্থূল হয় এবং মানুষ নেগেটিভ পজিটিভ কমেন্টস করতে করতে দেখবে তোমরা নিতে পারবে না। কারণ যারা এই রোষের মধ্যে পড়েছে না, তারা এককাল গিয়ে তারা বলেছে এবার আমাদের ক্ষমা করো। কারণ এমন কন্ট্রোভার্সি হয়েছে, সবাই যে ভালো কন্ট্রোভার্সি করবে তার কোনো মানে নেই। কারণ বললাম না, তোমরা দূর চারটে চোখ দিয়ে তোমরা ভিডিও করো, বাট হাজার হাজার মানুষ তোমাদের দেখছে, তাই না? তো সে হাজার হাজার মানুষের চোখ দিয়ে সবার চোখ এবং মাইন্ড যে সমান হবে তার কোনো মানে নেই। আশা করি বুঝতে পারছো কথাগুলো যে বোঝালাম, বড় দিদি হিসাবে বুঝিয়ে গেলাম। বাদ বাকি তোমাদের ইচ্ছা, হ্যাঁ তোমরা কি করবে না করবে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে গেলাম। তো চলো নেক্সট টাইম দেখবো কেমন কি ভিডিও করো না করো, সেই বুঝে সেরকম ভিডিও করবো। বাট এখন এই মুহূর্তে এইগুলো না করাটাই আমি মনে করি বেটার। তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিতে, তোমরা চলো টাটা।